আজকের মহাপর্ব সন্দেহ, ষড়যন্ত্র আর ঝিলের বিস্ফোরণ। ফুলশয্যার ঠিক আগের রাত। সাক্ষ্য আর ঝিলেন জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হওয়ার কথা ছিল এই রাত, কিন্তু ভাগ্য যেন অন্য কিছুই লিখে রেখেছিল। হঠাৎ করেই একজন অচেনা লোক এসে সাক্ষ্যর হাতে তুলে দেয় একটি চিঠি। না কোনো নাম, না কোনো পরিচয়। লোকটা মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। সাক্ষ্য চিঠিটা খুলতেই তার মুখের রং বদলে যায়, হাত কাঁপতে থাকে। চিঠিতে লেখা, ঝিল তোমাকে ধোঁকা দিয়েছে, কারণ সে আমাকে ভালোবাসে। আমরা একে অপরকে ভালোবাসি। এই বিয়ে আমি কোনো দিন মেনে নেব না। সাক্ষ্যর মাথায় যেন বাজ পড়ে। চৈতির বলা কথাগুলো হঠাৎ করে একের পর এক মনে পড়ে যেতে থাকে। ঝিলের ম্যাকি আগে একটা বয়ফ্রেন্ড ছিল। সাক্ষ্য ঝিল মুখোমুখি। চুপচাপ থাকা আর সম্ভব হয় না। সাক্ষ্য সোজা ঝিলের কাছে গিয়ে দাঁড়ায়। কঠোর অথচ ভাঙা গলায় বলে, ঝিল, সত্যি করে বলো, তোমার কি সত্যিই কেউ ছিল? চিঠিটা ঝিলের সামনে বাড়িয়ে দেয়। চিঠিটা পড়েই ঝিল স্তব্ধ, চোখ বড় বড় হয়ে যায়। কয়েক সেকেন্ড সে কিছুই বলতে পারে না। তারপর ভেঙে পড়া গলায় ঝিল বলে, সাক্ষ্য, আমি এসব কিছু মানি না। আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আমি কোনো দিন কাউকে ভালোবাসিনি। চোখে জল নিয়ে সে আরও বলে, আমার জীবনে প্রথম ভালোবাসা আপনিই, আর শেষ ভালোবাসাও আপনিই। সাক্ষ্য বিশ্বাস করতে চায়, কিন্তু তার মনে সন্দেহের বিষবীজ রোপিত হয়ে গেছে। চৈতির মনের খেলা। পরদিন সকাল। চৈতি ইচ্ছে করেই সাক্ষ্যর সামনে এসে নিরীহ সুরে বলে, কাল তোমার কাছে যে চিঠিটা এলো, ওটা কি ছিল? সাক্ষ্য ক্ষেপে ওঠে, তুই কেন এত জানতে চাইছিস? আমার পার্সোনাল ব্যাপারে নাক গলানোর অধিকার তোকে কে দিয়েছে? চৈতি মুখে ভোলাভালা ভাব রেখে মনে মনে ভাবে, চিঠিটা তো আমিই পাঠিয়েছি সাক্ষ্য। এখন দেখ সন্দেহটা কিভাবে তোর মাথা খেয়ে ফেলে। বাড়ির অন্দরে আগুন। অন্যদিকে বাড়ির ভেতরে শুরু হয় নতুন যুদ্ধ।